এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই যে এলাকা উনাল গ্রামে একজন কৃতি সন্তান আজকে ঢাকা জেলার উত্তরের সভাপতি। আর এই যে আজকে টুর্নামেন্ট হলো, উলাল 2-1 গোলে গোপালবাড়ির বিরুদ্ধে জিতেছে। আমাদের মাথায় এটা রইল যে এই মাঠে একটি বড় টুর্নামেন্ট ভবিষ্যতে আমরা আয়োজন করার চেষ্টা করব। আর খেলাধুলায় হাত দিন আছে, হাত করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনে বিজয় যেন অক্ষুণ্ণ থাকে। বিএনপি নেতৃত্বকে বলবেন যে কথাটা বারবার বলা হয়, এই এলাকাগুলো একটু দূরের এলাকা, তো এখানে সবাই সবার আত্মীয়। ওই এক সময় যারা অনেক আগে আওয়ামী লীগ করতো তাদেরকে আবার কিছু কিছু আমাদের সাথে মিশে গেছিলো বিএনপি 2001 সালে। তখন আমরা অনেককে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়ে দলে নিয়ে নিয়েছিলাম। আবার এখন অনেকে মিশে গেছে কিংবা মিশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এইবার যে অন্যায়টা হয়েছে শেখ হাসিনা করছে, এখন আর না কাউকে মাফ করতে ইচ্ছা করে না। এবং আমার প্রতি হয়তো কম হয়েছে, কিন্তু এই এলাকায় যারা বিএনপি নেতাকর্মী আছে, যারা বাড়িতে থাকতে পারি না, যাদেরকে বাসা দেখে দেওয়া হয়েছে, থানায় বসে যাদের বাপ দাদা ঠিকানা বলা হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, এই কষ্টগুলো এই এলাকা মানুষ এত তাড়াতাড়ি ভুলে নাই। এবং আমি আরও খোঁজ নিয়ে দেখছি যে ডাক্তার সালাউদ্দিন মাফ না করতে পারে, ওই নেতা মাফ করবো। সে বিএনপি আওয়ামী লীগের বড় নেতা, ছেলেরে দিয়ে দিছে, ওর লোকের রাজনীতি কয়কা। তা আমরা গেলে কিছুই বলতেছি না, অপেক্ষা করেন, আমাকে সামনে নির্বাচনে ভোটের মাধ্যমে তো জিততে হবে। এখন এইভাবে করেন, কিন্তু এইভাবে করে আপনি পার পেয়ে যাবেন কেউ যদি মনে করে এই শেখ মুজিবের হত্যাকাণ্ড বিচার কিন্তু 20 বছর 30 বছর পরে হয়েছে। এখন যে মামলা হয়েছে, এই যে যারা 5ই আগস্ট সাভারে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সব মামলা কিন্তু হয় নাই। বিএনপি গভর্নমেন্ট আসার পরে আবার নতুন করে তালিকা হবে, সেই তালিকা অনুযায়ী আবার কিন্তু মামলা হবে, আপনি ভুলেন না। অতএব একটু ধৈর্য ধরেন। আর যারা তাড়াতাড়ি মিষ্টি চাইতেছেন, একটু ধৈর্য ধরে দেখেন কোন দিকে যায়। যে কোনো লোকের সাথে মিশে গেলে আপনি মাপ পেয়ে গেলেন, এটা ভাইবেন না। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এই মাঠ সম্পূর্ণ ভরাট করে দিয়েছেন আমার প্রাণপ্রিয় নেতা, জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। এবং তিনি এই অত্র মাদ্রাসার সভাপতি ছিলেন। সেই সময় তিনি আমাদের এই পুরাতন ভবন নির্মাণ করে দিয়েছেন। এখানে শিক্ষা উপকরণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন করেছেন। বিশেষ করে এই অত্র এলাকার নাম বলা হয় মাদ্রাসাপাড়া। এই মাদ্রাসাপাড়ায় কোনো বিদ্যুৎ ছিল না, আমার প্রাণপ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিদ্যুৎ এনে দিয়েছেন। এবং আমাদের এই অত্র গ্রামের মানুষ এই বিদ্যুতের মুখ দেখতে পেরেছেন। শত শত কোটি এই মাদ্রাসাপাড়া অজপাড়া গায়ে তিনি দিয়েছেন আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমরা এই 2 নং ওয়ার্ডের বাসিন্দা আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি কৃতজ্ঞ। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেতাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমার নেতা এমপি হবেন এবং মন্ত্রী হবেন ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জিন্দাবাদ।